হযরত ওমর বলেন, নবীজি আমাকে বলার পর আমি বসে গেলাম। আল্লাহর নবী প্রশ্ন পাওয়ার পরে জবাব দেওয়ার জন্য বললেন, আল ঈমানু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বলেন, নবীজি প্রশ্ন পাওয়ার পরে কালেমার সাক্ষী দিলেন, জবান দ্বারা স্বীকার করলেন, অন্তরের দ্বারা বিশ্বাস করলেন। আমার বন্ধুগণ, নবীজি দ্বিতীয় নাম্বার জবাব দিলেন ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার নবীজি বললেন ওয়া ইতাইজ যাকাত। 4 নাম্বার বললেন ওয়া তাসুমা রমাদান। 5 নাম্বার বললেন ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিল। হযরত ওমর বলেন, নবীজি প্রশ্ন পাওয়ার পরে এই ইসলামের 5টা স্তম্ভের কথা বলে দিলেন, 5টা খুঁটির কথা বললেন। তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান, কালেমার সাক্ষী দেওয়া। আমার বন্ধুগণ, এবার আওয়াজ করে বলুন তো, কালেমা জবান দ্বারা স্বীকার করতে হবে এবং অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, এটা ইসলামের 1 নম্বর স্তম্ভ। জোরে বলেন কথা ঠিক কিনা? কালেমা জবান দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা। 2 নম্বরে কি? ঈমান আনার পর 2 নম্বরে কি বললাম? ইকামাস সালাহ, নামাজ পড়া, নামাজ কায়েম করা। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেন যে আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যেখানে তোমরা জান্নাতের বাগান পাবে, দেখবে, ফারতাউ, সেখানে যাবে, তার ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রশ্ন করলেন, ওমা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আমরা কোথায় পাব? নবীজি পবিত্র জবান দ্বারা বললেন, হিলাকুদ যিকির, যেখানে বসলে দুনিয়ামুখী দিলটা আল্লাহমুখী হয়ে যায়। আমার বন্ধুগণ, আমি প্রশ্ন করি, এখানে যতক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন, আমার আলোচনা শুনবেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা তোফাজ্জল হোসেনের জান্নাতের বয়ান শুনেছেন। প্রধান বক্তা আলোচনা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত কি দুনিয়ার কোনো টেনশন বা চিন্তা আপনাদের মাথার মধ্যে আসবে? দিলটা কোন দিকে আছে? আল্লাহর দিকে থাকবে। নবীজি বলেন, উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে যেখানেই জান্নাতের বাগান দেখবে সেখানেই তোমরা যাবে, ফারতাউ, তার ফল ভক্ষণ করবে। আমার বন্ধুগণ, যেখানে বসলে দুনিয়ামুখী দিল আল্লাহমুখী হয়ে যায়, যেখানে বসলে বেনামাজি চোখের পানি ছেড়ে আর নামাজ কায়জা করবে না, নষ্ট করবে না বলে প্রতিজ্ঞা করে উঠে যায়, নবীজি বলেন, আমি নবী সাক্ষী দিলাম, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বিধায় আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সুতরাং এজন্য আমরা খুশি না বেজা? জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজা? খুশিতে আওয়াজ বের হলে আওয়াজটা ছোট হয় না বড় হয়? হ্যাঁ, একটু উচ্চ আওয়াজে বলবেন তো যে খুশি আমরা। যদি খুশি হয়ে থাকি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে শোনাবার উদ্দেশ্যে জোরে সকলেই
উচ্চ আওয়াজে পড়ব আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি আমরা আরেকবার ভক্তি সহকারে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুন, সূরা মুনাফিক থেকে 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু আজকে আল্লাহর ঘর মসজিদের উন্নতিকল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে, নাকি বলেন? মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কার কি পরিমাণ হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমরা জানি। আমাদের চোখের সামনে অনেক মানুষ 80 বছর, 90 বছর, 100 বছর, 70 বছর হায়াত পাচ্ছে। আবার আমাদের চোখের সামনেই অনেক যুবক আল্লাহ নিয়ে যাচ্ছে। সুতরাং হায়াত সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। নির্ধারিত একটা হায়াত দিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কি করার জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। খেল তামাশা, নিজের ইচ্ছা মতন চলাফেরা, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য পাঠাইছেন? আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো যে অনর্থক ওয়া কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাইছি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ভাবো, তোমরা কি মনে করে এমনি তোমাদেরকে বানাইছি? আবাসা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন অবশ্যই না। তাহলে কেন বানাইলেন? বানানোর কারণটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি কারণে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। এদিক খেয়াল করে আলোচনার মধ্যে যদি আপনাদের মন অন্যদিকে যায়, আলোচনা ব্যাঘাত হয়। আমি আপাতত আলোচনা করতে পারি না। সুতরাং মেহমানরা আসবে যাবে, ওদিকে লক্ষ্য না করে আমরা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এদিকে মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করব, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। একটা হাদিস শোনেন, মিশকাত শরীফের 1 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে, আমরা সাহাবায়ে কেরামরা নবীজির সামনে বসে আছি। নবীজি দিনের আলোচনা আমাদেরকে শোনাচ্ছেন। যাতা ইয়াউমিন, একটা দিন। হযরত ওমর বলেন,
ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদ, মানুষ জালসায় আসে না, এত বড় গ্রাম। হযরত ওমর বলেন যে নবীজির সামনে আমরা বসে আছি, একটা দিন নবীজি দিনের আলোচনা আমাদেরকে শোনাইতেছেন। এর মধ্যে ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদ, একজন জবরদস্ত বুজুর্গ মানুষ আমাদের ওই মজলিসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন রাজুলুন শাদীদ, একজন জবরদস্ত বুজুর্গ ব্যক্তি আমাদের মাঝে চলে আসলো। বায়াজুস সিয়াব, হযরত ওমর বলতেছেন তার পোশাকের দিকে তাকিয়ে দেখলাম পোশাকগুলো সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন জবরদস্ত বুজুর্গ ব্যক্তি আমাদের মাঝে আগমন করলেন। হযরত ওমর এরপরে বলেন সাদীদু সাওয়াদু শি'রি, তার চুল দাড়ি যা আছে সবকিছু সাদা। হযরত ওমর বলেন লা ইয়ারা আলাইহি আসারুস সফর, হযরত ওমর বলতেছেন ওই বুজুর্গ ব্যক্তির চেহারার দিকে তাকায় দেখলাম তার চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যায় না। আমার বন্ধুগণ, দূর দূরান্ত থেকে একজন মানুষ সফর করে আসলে তার চেহারার মধ্যে একটু বিকৃতি হয় কি হয় না? হযরত ওমর বলতেছেন লা ইয়ারা আলাইহি আসরুস সফর, তার চেহারার দিকে তাকায় দেখলাম সফরের কোনো চিহ্ন তার চেহারার মধ্যে পাওয়া যায় না। ওয়ালা ইউরাফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলতেছেন আমরা যতগুলো সাহাবী নবীজির সামনে বসে আছি, একজন সাহাবীও ওই লোকটাকে আমরা চিনি না। না চেনার অর্থ হলো সে আমাদের মহল্লার না, এবং আমরা যতগুলো মানুষ আছি এই উপস্থিত লোকদের কারোর মেহমানও না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক বলেন এই লোকটা, এই বুজুর্গ ব্যক্তিটা আমাদেরকে সরায় দিয়ে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারেই নবীজির সামনে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে কোনো মজলিসের মধ্যে যে পিছে আসবে তাই পিছেই কথা কয় না। এখন সরায় দিয়ে যদি সামনে আসে, এটা আদবি হবে না বেয়াদবি হবে? এবার বলুন তো দেখি, হযরত ওমরের মেজাজটা নরম মেজাজের সাহাবী ছিলেন নাকি গরম সাহাবী ছিলেন? হযরত ওমরের মেজাজটা 100 ডিগ্রি উঠে গেছে। যে আমরা বড় বড় সাহাবীরা, জলিলুল কদর বড় বড় সাহাবীরা বসে আছি, আমাদেরকে সরায় দিয়ে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াজআ কাফাইহি ইলা ফাখিদাইহি, শুধু কাছে গিয়ে বসেন নাই, হযরত ওমর বলেন নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন। রাসূলের সাথে বেয়াদবি করতেছে। হযরত ওমরের মেজাজ 100 ডিগ্রি। সম্মানিত উপস্থিতি, এখানে আমার ভাইজানেরা এসেছেন, দুই একটা কথা অল্প সময় আপনাদেরকে বিরক্ত করবে না, অল্প সময়। হযরত ওমরের মেজাজ নরম মেজাজের সাহাবী ছিলেন নাকি গরম মেজাজের? একটু আওয়াজ করে বলুন। গরম মেজাজের সাহাবী। হযরত ওমর বলেন আমাদেরকে সরায় দিয়ে ওই লোকটা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গেলেন। শুধু কাছে নয়, নবীজির রানের সাথে রান লাগায় বসলেন। হযরত ওমর বলেন
এরপর বলতেছেন ফাকালা ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান। হযরত ওমর বলেন, আমরা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করি, ডাকি। আর এই লোকটাকে নবীজির নাম ধরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমাকে জানায় দাও ঈমান কি জিনিস। হযরত ওমর বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করব, কে তুমি? আমাদের সাথে বেয়াদবি করলা, নবীজির কাছাকাছি গিয়ে বসলা, আবার নবীজির নাম ধরে প্রশ্ন করতেছো, কে তুমি? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন হযরত ওমরের চেহারার মধ্যে রাগ দেখা যাইতেছে। আমার বন্ধুগণ, নবীজি লক্ষ্য করে দেখে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, ইজলিস, বসে যাও, কারণ লোকটাকে তুমি চেনো না, এই জন্য তোমার ভিতরে ওই লোকটার কদর নাই। পরিচয় না জানলে কদর আসে না। হযরত ওমর বলেন, নবীজি আমাকে বলার পর আমি বসে গেলাম। আল্লাহর নবী প্রশ্ন পাওয়ার পরে জবাব দেওয়ার জন্য বললেন, আল ঈমানু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বলেন, নবীজি প্রশ্ন পাওয়ার পরে কালেমার সাক্ষী দিলেন, জবান দ্বারা স্বীকার করলেন, অন্তরের দ্বারা বিশ্বাস করলেন। আমার বন্ধুগণ, নবীজি দ্বিতীয় নাম্বার জবাব দিলেন, ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর নবীজি বললেন, ওয়া ইতাইজ যাকাত। 4 নম্বর বললেন, ওয়া তাসুমা রমাদান। 5 নম্বর বললেন, ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিল। হযরত ওমর বলেন, নবীজি প্রশ্ন পাওয়ার পরে এই ইসলামের 5টা স্তম্ভের কথা বলে দিলেন, 5টা খুঁটির কথা বললেন। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান, কালেমার সাক্ষী দেওয়া। আমার বন্ধুগণ, এবার আওয়াজ করে বলুন তো, কালেমা জবান দ্বারা স্বীকার করতে হবে এবং অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, এটা ইসলামের 1 নম্বর স্তম্ভ। জোরে বলেন কথা ঠিক কিনা? কালেমা জবান দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা। 2 নম্বরে কি? ঈমান আনার পর 2 নম্বরে কি বললাম? ইকামাস সালাহ, নামাজ পড়া, নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম করার জায়গাই তো হলো মসজিদ। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়ার জায়গায় কি? মসজিদ। মসজিদ কার ঘর? আওয়াজ করে কথা বলে না, আওয়াজ করেই তো কঠিন হয়ে যাচ্ছে আমার, দেখতেছি। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বানায় কারা? বানায় আল্লাহর বান্দারা। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে বালাখানা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা 1 নম্বর মাধ্যম হলো নামাজ। আল্লাহর নৈকট্য হাসিলের যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলোর মধ্যে 1 নম্বর মাধ্যম কি? নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। আমার বন্ধুগণ, নবীজি 5টা জবাব দেওয়ার পরে ওই ব্যক্তি যিনি প্রশ্ন করলেন, ওই ব্যক্তিটা বললেন, সাদাক্তা, আপনি সত্য সত্য বলেছেন। হযরত ওমর বলেন, ফাআজাবনা লাহু, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। প্রশ্ন করল জানার জন্য, নবীজি প্রশ্নের জবাব দেওয়ার পরে আবার প্রশ্ন সত্যায়ন করে দিলেন। আমার মনের বিশ্বাস, এই ব্যক্তিটা এই ঈমানের 5টা স্তম্ভের কথা আগে থেকেই জানত।
প্রশ্নের জবাব যদি না জানা যায় সত্যায়ন করা যায়? হযরত ওমর বলেন, আমরাই তো জানি না ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের খুঁটি 5টি। এই ব্যক্তিটা প্রশ্ন করলো জানার জন্য, নবীজি জবাব দেওয়ার পরে প্রশ্নের সত্যায়ন করে দিলেন। লোকটা কি? আমি দাঁড়াইলাম লোকটার পরিচয় জানার জন্য, নবীজি আমাকে বসাই দিলেন, কিন্তু লোকটা কি? হযরত ওমর বলতেছে, নবীজির দরবার থেকে ওঠার পর রাস্তায় ধরবে। কোথায় ধরবে? রাস্তায় ধরবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাককে হাসিল করা না গেলে জান্নাত পাওয়া যাবে না। আমাদের আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আমরা জান্নাতি বাবার সন্তান, আমরাও জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নৈকট্য হাসিল যদি না করা যায়, জান্নাত পাওয়া সম্ভব না। আর আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার প্রধান মাধ্যম হলো ইকামাস সালাহ। আল্লাহর কুদরতি পায়ে সেজদা। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহ পাক তার উপরে কত খুশি হয়। একটা সিজদার দাম কত? একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকগুলোর মধ্যে আমরা হলাম সকলে বলেন, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। সব মাখলুকাতকে আমাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আমরা সর্বোত্তম মাখলুক। আর আল্লাহ যতগুলো মাখলুক বানাইছেন, সব মাখলুক আমাদের অধীনস্থ, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা এদের খেদমত নিয়ে গোলামি করব কার? আওয়াজ করে বলুন, কার? আল্লাহর গোলামি করব। শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ একজন বড় মাপের আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ 3 রাত তাহাজ্জুদের নামাজে একটাই দোয়া করেছেন। আবার ভুল বুঝবেন না যে আল্লাহর ওলি শুধু 3 রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরকম না। তাহাজ্জুদ নিয়মিতই পড়েন, কিন্তু একটা দোয়া করেছেন, একটা না 3 দিন। কি দোয়া করেছেন? আল্লাহ, আমি যদি জান্নাতি হই, তাহলে দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। এটা সিস্টেম যে আল্লাহর বান্দা জান্নাতি হবে, দুনিয়ার একজন মহিলা জান্নাতি জিন্দেগির জীবনের সঙ্গিনী হবে। শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, আল্লাহ, আমি যদি জান্নাতি হই গো, দুনিয়ার একজন মহিলা আমার জান্নাতি জীবনের সঙ্গিনী হবে। আল্লাহ, ওই মহিলাটাকে দুনিয়ার জীবনে আমি তাকে এক নজর দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়ে গেল, মেসেজ চলে আসলো। কারণ আল্লাহর ওলিরা ইলহামের মাধ্যমে বুঝতে পারতেন, আল্লাহর কথা ইলহামের মাধ্যমে তাদেরকে জানায় দিতেন। আল্লাহর ওলির কাছে মেসেজ চলে এসেছে, ইলহাম হয়ে গেল, ও শেখ আব্দুল ওয়াহিদ, ওই মহিলাটার নাম মাইমুনা, কুফার অমুক এলাকায় থাকে। তার নামের শেষের টাইটেল হলো সাউদা। সাউদা অর্থাৎ অর্থ হলো কালো। নাকটা চ্যাপ্টা, ঠোঁট গুলো মোটা মোটা। যেই সিফাত শুনলেন, যেই বর্ণনা শুনলেন, এই বর্ণনা অনুযায়ী আপনারা কি বুঝলেন? খুব সুন্দরী নাকি? কালো কুসকুসে চামড়া। আমার বন্ধুগণ, খুব সুন্দরী না, কিন্তু মনে রাখতে হবে মুসলমান ভাইরা, সুন্দরের দ্বারা কেউ দামি হইতে পারে নাই। আল্লাহর দরবারে সম্পদের দ্বারা কেউ দামি হইতে পারে নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর চেহারার দিকে তাকান না, কারোর সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের দিকে তাকান, কার কলবের মধ্যে আল্লাহর ভয় কতটুকু, কার কলবের মধ্যে তাকওয়া বেশি আছে, আল্লাহ ওই দিকে নজর করেন। আমার বন্ধুগণ, সুন্দরের দ্বারা যদি কেউ দামি হইতো, আবু জেহেল, আবু লাহাব পৃথিবীর সব চাইতে দামি হয়ে যাইত। সম্পদের দ্বারা যদি কেউ আল্লাহর কাছে দামি হইতো, তাহলে পৃথিবীর সব চাইতে দামি কারুন হইতো। গদি আর চেয়ারের দ্বারা যদি কেউ দামি হইতো, সাদ্দাত, বখতে নাসার, নমরুদ আর ফেরাউন সব চাইতে দামি হইতো। কিন্তু দামি হয়ে গেছে হাফসার কালো বেলাল। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? কিভাবে দামি হলো? দুনিয়া তো দাম নিয়ে গেছে। এবং হাসরের ময়দানেও নবীজি বলেন, সব নবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, জান্নাতের টিকিট পাওয়ার পরে জান্নাতের গেটে যাবে, কিন্তু জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা যখন অপেক্ষামান, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ওগো বিশ্ব নবী, আপনি না যাওয়া পর্যন্ত তো জান্নাতের দরজা খোলা হচ্ছে না, সুতরাং আপনি জান্নাতে চলে যান। আল্লাহর নবী বলেন, আমি যেই বাহনে চড়ে জান্নাতে যাব, সেই বাহনের লাগাম থাকবে হযরত বেলালের হাতে। হযরত বেলাল আযান দিতে দিতে আমার সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। আর দুনিয়াতে কেমন দাম ছিল, কেমন দাম ছিল? হযরত ওমর একজন কুরাইশ, সম্পদ ছিল, ক্ষমতাও ছিল, সব ছিল, কিন্তু কোন মজলিসে চেয়ারে বসে থাকলে হযরত বেলাল যদি মজলিসে উপস্থিত হতেন, হযরত ওমর হযরত বেলালকে দেখার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে দাঁড়িয়ে বললেন, হুয়া সাইয়্যিদুনা বেলাল, এখানে বেলাল আসছে। ওমর আর চেয়ারে বসে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলির কাছে মেসেজ চলে আসলো, ওই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী। শেখ আব্দুল ওয়াহিদ অত্যন্ত আগ্রহের সাথে তাকে দেখার জন্য কুফার দিকে রওনা করলেন। চলতে চলতে কুফা নগরে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এলাকায় মাইমুনা নামে কোন মহিলা আসেনি? লোকেরা জবাব দিল, হ্যাঁ আছে। আল্লাহর ওলি বললেন, কোথায় আছে? লোকেরা জবাব দিলেন, ওই যে একটু দূরে একটা টিলা দেখা যায়, ওই টিলার নিচেই একজন পাগলিনী থাকে, গিয়ে দেখবেন ওটাই হলো মাইমুনা। আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বললেন, আমাকে কি একটু পৌঁছায় দেওয়া যায় না? লোকেরা জবাব দেয়, না না না, আমরা ওখানে যাইতে পারি না। শেখ বললেন, কেন যাও না? তোমরা যাইতে পারো না? লোকজন বললেন, ওই মহিলা যেখানে থাকে ওখানে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণীর বসবাস। ওই মহিলা যেখানে থাকেন ওখানে বাঘ বসবাস করে, সিংহ বসবাস করে, বিষাক্ত প্রাণীদের বসবাস, আমরা ওখানে কেউ যাইতে পারি না। শেখ বললেন, তাহলে ওই মহিলা ওখানে কিভাবে থাকে? লোকেরা বললেন, আমরা তাও বলতে পারবো না, আপনার যদি দেখার ইচ্ছা হয় আপনি গেলেই দেখতে পারবেন। শেখ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বলতেছেন, দেখার আগ্রহ আগে যত ছিল, এদের কথা শোনার পরে আগ্রহের পরিমাণ আরো 1000 গুণ বেড়ে গেল। কারণ এলাকার কোনো মানুষ যেখানে যাইতে পারে না, কিন্তু ওই মহিলা কেমনে থাকে ওখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের
মুমিনদের জন্য আল্লাহ পাকের সাহায্য অবধারিত। যারা মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, তাদের সাহায্য করার কে আছে? আল্লাহ পাক আছেন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। শেখ বলেন, আমি চলে গেলাম, অত্যন্ত দুঃসাহস করে আস্তে আস্তে করে চলে গেলাম। যাওয়ার পরে টিলার উপরে উঠলাম। ওঠার পরে লক্ষ্য করে দেখলাম ওই টিলার নিচে একটা ছোট্ট মাঠ, আর মাঠের পাশেই একটা গহীন জঙ্গল। ওই জঙ্গলের মাঠের কিনারায় ওই একজন মহিলা পর্দার সহিত নামাজে দাঁড়িয়ে আছে। শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, মহিলা নামাজ পড়তেছে আর তার বকরিগুলো ঘাস খাইতেছে। আরো আশ্চর্যজনক দৃশ্য দেখলাম, মহিলা নামাজ পড়ে, বকরিগুলো ঘাস খায়, কারোর মধ্যে কোনো টেনশন নাই। মাঠের চতুর্দিকে 4টা বাঘ ওই মহিলা এবং তার বকরিগুলোকে পাহারা দিতেছে। শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, মহিলা নামাজ পড়েন, ছাগলগুলো বকরিগুলো ঘাস খায়। এক পর্যায়ে মাইমুনা নামাজ শেষ করে, নামাজ সমাপ্তি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে এবং বামে সালাম ফিরানোর পরে চেহারাটা একটু কাত করে ডাক দিয়ে বললেন, ও শেখ আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তাড়াহুড়া করে দুনিয়ার জীবনে কেন সাক্ষাৎ করতে আসলা? শেখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বলেন, মাইমুনা, জীবনে কোনোদিন তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে কোনোদিন দেখো নাই, জীবনে কোনো চিঠিপত্র আদান প্রদান হয় নাই, মোবাইলে কোনোদিন হ্যালো পর্যন্ত বলি নাই। আমি হলাম টিলার উপরে, পাহাড়ের উপরে, আর তুমি হলো নামাজে। কেমনে বুঝলা আমি শেখ আব্দুল ওয়াহিদ এখানে এসেছি? মাইমুনা ডাক দিয়ে বললেন, ও শেখ, তোমাকে চিনতে আমি মোটেও ভুল করি নাই। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের রূহ সৃষ্টি করে একত্রিত করে ডাক দিয়ে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা সবাই বালা বলে, বালা শব্দ উচ্চারণ করে হ্যাঁ বলে জবাব দিয়েছিলাম। ও শেখ, ওই জবাব দেওয়ার সময় তুমি শেখ আব্দুল ওয়াহিদ একেবারেই আমার নিকটবর্তী ছিলা। ওই রুহের জগতে আমি তোমাকে সুন্দরভাবে চিনে রেখেছি, তোমাকে চিন্তা আমি মোটেও ভুল করি না। রুহের জগতে থাকা অবস্থায় তোমাকে আমি চিনে রেখেছি। এবার শেখ বললেন, মাইমুনা, এবার একটা কথার জবাব দাও, তুমি নামাজ পড়ো, তোমার বকরিগুলো ঘাস খায়, কারোর মধ্যে কোনো টেনশন নাই। ও মাইমুনা, এই মর্যাদা তুমি কেমন করে হাসিল করলা? এই মর্যাদা তুমি কেমন করে হাসিল করলা? একটু জবাব দাও। মাইমুনা ডাক দিয়ে বললেন, ও শেখ আব্দুল ওয়াহিদ, লম্বা কথা বলে আমি আমার ইবাদতের দামি সময় নষ্ট করতে পারবো? আমরা অযথায় চাষ্টলে বসে, বিভিন্ন জায়গায় বসে গীবত শেখায়েতলে আমরা লিপ্ত হয়ে থাকি। জোর বলেন কথা ঠিক কিনা? আর মাইমুনা কি বলে দেখেন, লম্বা সময় কথা বলে আমি আমার ইবাদতের দামি সময় নষ্ট করতে পারবো না। তবে সংক্ষিপ্ত জবাব শুনে নাও, যে বান্দা বান্দি আল্লাহর কাজ ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ পাক তার জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেন। যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাজ ঠিকঠাক মতন আদায় করে, আল্লাহ পাক তার জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেন, আর পৃথিবীর সব মাখলুককে তার অধীনস্থ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোর বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মসজিদের উন্নতিকল্পে এখানে মাহফিলে এসেছি। মসজিদটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ নবী বলেছেন মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বানাই আমরা। বানায় কারা? আল্লাহর বান্দারা বানায়।
নবীজি হাদিসের মধ্যে এটাও বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা গ্রামার জানেন, যারা আরবি গ্রামার জানেন, এই দেখেন হাদিসের মধ্যে আসছে মান বানা মসজিদান, দাল দুই জবর দান আসছে, এখানে তানবিন। এই তানবিনের এখানে এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, মসজিদ বানানোর জন্য কোনো বান্দা বান্দির দান যদি ছোট হয়, কলিল অল্প হয়, বানাল্লাহু লাহু বাইতান, এখানে দেখেন তা দুই জবর তান আসছে। এই তানবিনের অর্থ হলো কাসির, বেশি বেশি। মসজিদ বানানোর জন্য আল্লাহর কোনো বান্দা বান্দির দানটা যদি ছোট হয়, নগণ্যও হয়, কমও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং বালাখানা বানায় রাখবেন। সুতরাং জান্নাতের বালাখানা আমরা কে কে পাইতে চাই একটু দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। জান্নাতের বালাখানা আমরা চাই, শুধু মুখে চাইলে হবে না, অন্তর দ্বারা সেটা বিশ্বাস করে যে আল্লাহর নবী বলেছেন মসজিদ বানানোর জন্য যদি আমার দানটা কিঞ্চিত পরিমাণও হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে আমার জন্য বালাখানা বানাইবে। সুতরাং নবীজির কথা সত্য, এর মধ্যে মিথ্যার কোনো লেশ নাই। আমি আল্লাহর ঘর মসজিদ সৌন্দর্য করার জন্য, মসজিদ বানানোর জন্য 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব, আর পূর্ণ আস্থার বিশ্বাস রাখবো এই দানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাকে জান্নাতের মধ্যে বড় বালাখানা দিবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে একটু হাত তুলে দেখাই। সকলের আছে। এই জন্য আমরা সকলেই আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ মাহরুম করবো না, সকলেই দান করবো ইনশাআল্লাহ।